মাত্র 2 বছর আগে পুরুলিয়ার জঙ্গলমহলে শিশুদের জন্য তৈরি হয়েছিল অঙ্গনওয়াড়ি, কিন্তু ইতিমধ্যেই সেই অঙ্গনওয়াড়ির বেহাল দশা। সেই অঙ্গনওয়াড়িতে শিশুদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। পুরুলিয়ার প্রত্যন্ত একেবারে এক সময়ের মা অধ্যুষিত এলাকা, সেই এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। আমি যেখানে রয়েছি একেবারে ডুংরিপাড়া সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একটি ভবনে, সেখানে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, একেবারে ফাটল ধরে গেছে দেওয়ালে, এবং এই দেওয়ালে ফাটল ধরার কারণে কিন্তু অভিভাবকেরা এখানে শিশুদের পাঠাতে চাইছে না। তাই বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি কর্মী যিনি রয়েছেন তিনি কিন্তু অন্যের বাড়িতে রান্না করে নিয়ে এসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে পুষ্টিকর খাবারের পরিষেবা সেই পরিষেবা চালিয়ে গেলেও জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার খুদে পড়ুয়া যারা রয়েছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে প্রাথমিক পাঠ্যের যে পঠন পাঠন থেকে। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী যিনি রয়েছেন তিনি কি বলছেন, কিভাবে তিনি পরিষেবা দিয়ে যাচ্ছেন? পড়াশোনার জন্য মারা বলছে, অভিভাবকরা বলছে আমরা ভাঙা ঘরে পাঠাবো নাই, পড়াশোনার জন্য আমরা ওই অন্য লোক মানে জনসাধারণের বাড়িতে রান্না করে আমরা এখানে খাবারটা দিই। বিরোধীরা অভিযোগ তুলছে যে প্রায় 2 বছর আগে নির্মাণ করা হয়েছিল আইসিডিএসের এই ভবন, এবং সেই ভবন এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তাহলে কি এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে? নেতা মন্ত্রীরা এইটা তছনছ করেছে, টাকাটাকে খেয়ে দিয়েছে এবং সেইটাকে ওরা চিন্তা করে দুর্নীতি হয়েছে। দুর্নীতি পুরা হয়েছে। দুর্নীতি না হলে আজ 2 বছরের মধ্যে বাড়ি এত ভঙ্গুর হয়? তবে দ্রুত অঙ্গনওয়াড়ি মেরামতির আশ্বাসের বার্তা শোনা গেল শাসক নেতার গলায়। কালো ইট ঝরে ঝরে পড়ছে, তো তাতে করে খুব শীঘ্রই আমরা আমাদের পঞ্চায়েত দপ্তরও আমরা জানিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা সেটা সারানোর ব্যবস্থা করছি। শিশুদের পঠন পাঠনের ন্যূনতম যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ভবনে যদি দুর্নীতি হয় তাহলে জঙ্গলমহলের অন্যান্য জায়গার অবস্থাটা কি, সেই প্রশ্ন কিন্তু বিরোধীরা বারবার তুলছে। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা।